আসসালামু আলাইকুম বন্ধুরা, ববির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটি নতুন ইউনিক রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করি টাইটেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমি বানাবো নরম তুলতুলে স্পঞ্জি মিষ্টি ডিম টোস্ট। রেগুলার ডিম টোস্ট যেমন আপনারা খেয়েছেন তার থেকে একদমই আলাদা। তো চলুন আমি কিভাবে করছি স্টেপগুলো দেখে নিন। এর জন্য আমি নিয়েছি 3টে ডিম আর পাউরুটি। এবার আমি একটা ছুরির সাহায্যে পাউরুটিগুলোকে সমানভাবে কেটে নিচ্ছি। এখানে আমি স্লাইস করা পাউরুটিগুলো নিয়ে এখানে আমি কোয়ার্টার পাউরুটি নিয়েছি। আপনারাও আপনাদের আশেপাশের দোকান থেকে এরকম পাউরুটিও খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন আমি এখানে স্লাইসগুলো কেটে নিয়েছি। এভাবে আমি সব কটা স্লাইস কেটে নিচ্ছি। দেখুন এরকম সাইজ করে আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে কাটার, আর খেয়াল রাখবেন সাইজগুলো যেন এক রকমেরই হয়। এবার আমি এদিকে ডিমটাকে ভালোভাবে মিক্স করব। এর জন্য আমি এক এক করে 3টে ডিমই ফাটিয়ে নিলাম। এবার এতে আমি অ্যাড করব 2 চামচ চিনি। যেহেতু আমার ডিম টোস্ট একটু আলাদা তাই আমি এতে মিষ্টি করার জন্য চিনি অ্যাড করলাম। এবার এতে অ্যাড করব চিলি ফ্লেক্স। এরপর এতে আমি একে একে অ্যাড করব শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এবার এতে অ্যাড করলাম স্বাদ মতো নুন। এবার এগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে ডিমটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে আমি একটা প্যানে সাদা তেল গরম করে নিচ্ছি। সাদা তেল এখানে গরম হয়ে গেলে এবার ওই ডিমের ব্যাটারটাতে পাউরুটিগুলো যে কেটে রেখেছিলাম এক এক করে ডিপ করে নিচ্ছি। চারিদিকটা ভালোভাবে ডিমের ব্যাটার লাগিয়ে নিতে হবে। এবার গরম তেলে ছেড়ে দিলাম। ডিমের ব্যাটারটা বেশি ভালোভাবে মাখাতে হবে যাতে পাউরুটির ভিতর পর্যন্ত ডিমের ব্যাটার চলে যায়। এখানে এক এক করে আমি সবগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে ডিম টোস্টটা খুবই সুন্দর হতে চলেছে। এবার আমি উপর থেকে একটু ডিমের ব্যাটার ছড়িয়ে দিচ্ছি যাতে ডিম টোস্টগুলো আরও বেশি নরম তুলতুলে হয়ে যায়। একটা পিঠ অল্প করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে নেব, আর ফ্লেমটাকে একদম লো রাখবেন যাতে না পুড়ে যায়। এগুলোকে উল্টে নেওয়ার সময় আমি বুঝতে পারছিলাম যে এই ডিম টোস্টগুলো কতটা নরম হয়েছে। হয়তো আপনারা দেখেও বুঝতে পারছেন। এখানে দুটো পিঠই ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি এখানে আর একবার উল্টে দিচ্ছি যাতে ভালোভাবে দুটো পিঠ ভাজা হয়ে যায় সমানভাবে। এখানে আমার সব কটা টোস্ট ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এক এক করে তুলে নেব। এরকম একটা নরম তুলতুলে স্পঞ্জি ডিম টোস্ট রেসিপি কি আপনারা আগে কখনো খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়িতে কোনো মেহমান বা স্কুলে যাওয়া বাচ্চাদের টিফিন, সকালের জলখাবার, বিকালের নাস্তা, এর জন্য এই রকমের একটা রেসিপি একদম পারফেক্ট চয়েস। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে তাকে এরকমভাবে একটা নাস্তা পরিবেশন করলে সে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর এটা বানাতে একদমই বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে এটা বানানো হয়ে যাবে। কম সময়ে এরকম একটা লোভনীয় নাস্তা কি আপনারাও ট্রাই করতে চান? তো অবশ্যই আমার এই স্টেপসগুলো ফলো করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন নরম তুলতুলে স্পঞ্জি ডিম টোস্ট। দেখুন আমি এখানে হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি টোস্টগুলো কতটা নরম হয়েছে, একদম স্পঞ্জের মতো।
আর খেতে তো খুবই সুন্দর হয়েছিল, একদমই অসাধারণ। এরকম আরও ইউনিক রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইকও করে দেবেন।